নিঃশব্দ রাত। হঠাৎ দূরে এক কুয়াশা ঘেরা বাড়ির জানালায় দেখা যায় একটি ছায়া। নাড়াচাড়া করে না, তবু যেন তাকিয়ে আছে ঠিক আপনারই দিকে। বাতাসের মাঝে ভেসে আসে এক অচেনা কণ্ঠস্বর, ঠান্ডা, থমথমে আর ভীতিকর। স্বাগতম অন্ধকারের এই দুনিয়ায়, যেখানে প্রতিটি দেয়ালে পেছনে লুকিয়ে আছে এক একটা অসমাপ্ত গল্প, এক একটা ভয়। ওয়েলকাম হান্টেড টেলিং এ স্টোরি। আজ আমরা নিয়ে এসেছি ভয়ানক রাত পর্ব 3। তাহলে চলুন চলে যাই ভয় আর রহস্যে মোড়ানো সেই অভিশপ্ত গল্পে। দেখলেন করিম ওনার পেছনে, তাহলে সামনে কে? তাকিয়ে দেখলেন কেউ নেই। করিম: স্যার, এত রাতে আপনি এখানে কি করেন? মোখলেস সাহেব: তুই এখানে, তাহলে আমাকে ডাক দিল কে? ওটা কে ছিল? করিম: আপনি মনে হয় ভুল করছেন স্যার, তাড়াতাড়ি ঘরে চলেন। করিমের আর বুঝতে বাকি রইল না, ওটা যে মানুষ ছিল না, খারাপ কোনো কিছু ছিল। করিম সেটা বুঝতে পেরে গেছে এবং মোখলেস সাহেবকে নিয়ে তাড়াতাড়ি ঘরের দিকে চলে গেল এবং ওই রাতে আর কিছুই বলল না। সকালে মোখলেস সাহেব একা একা বসে চিন্তা করছে। ঠিক ওই সময় করিম এসে বলে, স্যার, আপনার সাথে কথা কইতে চাইছিলাম। মোখলেস সাহেব: বল, কি বলবি? করিম: স্যার, এই বাড়িটা ভালো না। মোখলেস সাহেব: কেন? করিম: এই বাড়িতে রাতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। মোখলেস সাহেব: আমিও কিছুটা বুঝতে পারছি। গত রাতে তোর মতো আমাকে কে জানি ডাক দেয়। আমি কিছু না ভেবেই পিছন পিছন হাঁটতে থাকি। আমার তখন কি হয়েছিল আমি নিজেও বুঝতে পারছি না। করিম: এর আগের রাতে আম্মার নাম দিয়ে আমায় ডাক দেয়। রাতে কে জানি কান্না করে। মোখলেস সাহেব: তুইও শুনছিস এই কান্না? আমি যে তোরে জিজ্ঞেস করলাম, তুই যে কিছু বলিস নাই। করিম: আপনি চিন্তা করবেন তাই কিছু বলি নাই। মোখলেস সাহেব: তুই কিন্তু তোর আম্মারে কিছু বলিস না, ভয় পাবে। করিম: না না স্যার, আপনি এগুলো নিয়ে ভাইবেন না। আমি আম্মারে কিছুই কমো না, তবে আপনি রাতের বেলায় হুটহাট করে ঘর থেকে বের হয়েন না। করিম সাহেব চিন্তায় পড়ে গেলেন। অনেক টাকা খরচ করে ফেলেছেন এই বাড়ি করতে গিয়ে, এখন কি করবে ভেবে পাচ্ছেন না। এই দিক দিয়ে তার ছেলেরা এই বাড়ি থাকা নিয়ে অহমত। ওইদিকে মোখলেস সাহেব সন্ধান নামলে মনের মধ্যে আতঙ্ক শুরু হয়ে যায়। একদিন পর প্রায় রাত 2টা মোখলেস সাহেবের স্ত্রী পানি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠে। ঘরের মধ্যে কোনো পানি ছিল না, তাই উনি রান্নাঘরের দিকে যায় পানি খেতে। রান্নাঘরের লাইট জ্বালিয়ে পানি খেতে যাবে, ওনার কাছে মনে হলো কে জানি রান্নার ঘরের পিছনে একটা শব্দ আসছে, কিছু একটা শব্দ, খাওয়ার শব্দ, বিশ্রী একটা শব্দ। মোখলেস সাহেবের স্ত্রী জানালাটা খুলে দেখার জন্য বাইরে কি আছে। বাইরে একটা হালকা পাওয়ারের লাইট দেয়া। ওই আলোতে উনি দেখলেন মরা কোনো কুকুর হবে, কে জানি সেটা বসে বসে খাচ্ছে। উনি একটু ভালো করে খেয়াল করে দেখলেন মানুষের মতো কিছু একটা। উনি জিজ্ঞেস করলেন, কে কে ওইখানে? সাথে সাথে ওনার পেছনে ঘুরে তাকালো, কি বিভৎস চেহারা একটা মেয়ে, সারা মুখের রক্ত আর মুখের মধ্যে কাঁচা মাংস। ওইটা দেখে মোখলেস সাহেবের স্ত্রী ভয়ে চিৎকার দিয়ে বেহুশ হয়ে যান। তার চিৎকার শুনে মোখলেস সাহেব ও করিম ছুটে আসে রান্নাঘরে। করিম ও মোখলেস সাহেব ধরাধরি করে শোবার ঘরে নিয়ে যায়। করিম তাড়াতাড়ি পানি নিয়ে এসে মুখে এবং মাথায় দিতে থাকে। মোখলেস সাহেবের মুখে চিন্তার ভাঁজ। গ্রামে এত রাতে ডাক্তার পাওয়া যাবে না, আর গেলেও সদরে যেতে হবে, এখন অসম্ভব। করিম মোখলেস সাহেবকে বলল, করিম স্যার, এখন কি করুন? এত রাতে ডাক্তার পাওয়া যাবে না। মোখলেস সাহেব: ভোরবেলা তুই সদরে চলে যাবি, আমি ডাক্তারকে ফোন করে দিব, ওনারে নিয়ে আসবি, আর আসার সময় কিছু ফল নিয়ে আসিস। করিম: আচ্ছা ঠিক আছে স্যার। ভোর তখন 6টা, চারদিকটা আলোয় ভরে গেছে। করিম বের হয়ে সদরের দিকে রওনা করে। মোখলেস সাহেব ফজরের নামাজ পড়ে স্ত্রীর পাশে বসে কুরআন তেলাওয়াত করতে থাকে। ঘণ্টাখানেক পর করিম ডাক্তার নিয়ে আসে। ডাক্তার আসার পর বলে, তেমন কিছু হয়নি, মনে হয়
ভয় পেয়েছে, তাই হয়তো বেহুশ হয়ে গেছে। ওষুধ লিখে দিচ্ছি, খেলে ঠিক হয়ে যাবে। করিম ততক্ষণে নাস্তা নিয়ে আসে। ডাক্তার মোখলেস সাহেবের সাথে কথা বলতে থাকে। ঠিক মোখলেস সাহেবের স্ত্রী জ্ঞান ফিরে। ডাক্তার জিজ্ঞেস করলেন মোখলেস সাহেবের স্ত্রীকে, ডাক্তার কেমন আছেন আপনি এখন? রাতে কি হয়েছিল আপনার? মোখলেস সাহেবের স্ত্রী কোনো কথাই বললেন না, শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে ডাক্তারের দিকে। ডাক্তার আবার জিজ্ঞেস করে, কেমন আছেন আপনি এখন? রাতে কি হয়েছিল আপনার? মোখলেস সাহেবের স্ত্রী, এই বাড়িতে আমি আর থাকবো না, এ বাড়িতে খারাপ কিছু আছে। ডাক্তার জিজ্ঞেস করে, খারাপ কিছু কি? তখন উনি রাতের সব ঘটনা খুলে বলে। এই ঘটনা শোনার পর করিম ও মোখলেস সাহেব চুপ করে থাকে, কারণ তারা ব্যাপারটা বুঝতে পারে। কিন্তু ডাক্তার হেসে দেয় এবং বলে, আপনি রাতে হয়তো এমন কিছু নিয়ে ভেবেছেন, তাই হয়তো আপনার মনের ভুলে এসব দেখেছেন। আমি ওষুধ দিয়ে দিচ্ছি, আশা করি সব ঠিক হয়ে যাবে। এই কথা বলে ডাক্তার চলে যায়। ডাক্তার চলে যাওয়ার পর মোখলেস সাহেবের স্ত্রী ওষুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। মোখলেস সাহেবের স্ত্রী ঘুমিয়ে যাবার পর মোখলেস সাহেব বারান্দায় এসে চেয়ারে বসে ভাবতে থাকে কি করা যায়। ঠিক ওই সময় করিম এসে বলে, স্যার এই বাড়িতে কোনো ঝামেলা আছে, এখন কি করবেন? আম্মাও তো দেখে ফেলছে। এটা নিয়ে ভাবছি আর কি করা যেতে পারে। আসলে কিছু আছে কি না সেটা ভেবে পাচ্ছি না। আসলে কি এগুলো ভূত প্রেত নাকি অন্য কিছু, কিভাবে বলবো? করিম, স্যার আমি একদম শিওর এগুলো খারাপ কিছু। মোখলেস সাহেব, তুই কেমনে শিওর হইছস এগুলো খারাপ কিছু? চোরও তো হইতে পারে। করিম, চোর হইলে স্যার চুরি করব, বুঝে যাইব। মোখলেস সাহেব, আচ্ছা কয়েকটা দিন দেখি, তারপর একটা ব্যবস্থা নিব। করিম, স্যার কোনো বিপদ হওয়ার আগেই ব্যবস্থা নিয়েন। করিম সাহেব আর কোনো কথা বললেন না, ভাবতে লাগলেন।